পাশেই আছে জাহিদ খান। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, জাহিদ খান তো সবসময় ভালো থাকে, এনি টাইম অল টাইম। আচ্ছা যার পাশে এতগুলো মেয়ে রয়েছে তার কি খারাপ থাকাটা মানায়? সবসময় চিল মুডে থাকতে পছন্দ করে জাহিদ খান। সো আজকেও ভালো আছে। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমেরিকায় চলে গেছিলেন, আজকে কিভাবে আসলেন এখানে? আসলে সুন্দরী নারী ভক্তদের টানে না এসে পারলাম না। তোমরা শুনলে অবাক হবা এবং তোমাদেরকে এটা বলতে হচ্ছে যে জাহিদ খান, এই লো বাজেটে জাহিদ খান আজকে ডিগবাজি দিয়ে স্মৃতিসৌধের গেট ভেঙে কিন্তু ঢুকে গেছে। তো আসলে এটা একটা পবিত্র জায়গা, তো সেদিক থেকে এইসব ফানি কথা না বলাটাই উচিত। তো তারপরেও আসলে দীর্ঘদিন দেশের বাইরে ডিগবাজি নিয়ে স্টেজ শো করার পর হঠাৎ করে চলে আসলাম বাংলাদেশে সুন্দরী নারীদের টানে। এই শীতে যারা আমাকে বিভিন্ন জিনিস স্পন্সর করেছে সেগুলো নিতে। এই যে শীতের দিনে তোমরা তো জানো এবং তোমরা শুনলে অবাক হবা এবং তোমাদেরকে এটা বলতে হচ্ছে যে লো বাজেটে জাহিদ খান পা থেকে মাথা অবধি যে ড্রেসগুলো পরিধান করে এগুলো কিন্তু প্রত্যেকটাই আমার নারী ভক্তদের দেওয়া। নিজের টাকায় কোনো কিছু কিনি না। প্রত্যেকটা প্রোডাক্ট, এই যে সানগ্লাসটা দেখছো এগুলো বলতে হয় রয়্যাল মালাবার থেকে আমার এক সুন্দরী নারী ভক্ত আমাকে গিফট করেছে। আর এই যে হুডিটা দেখছো এটা ইন্ডিয়া থেকে কালকেই এক সুন্দরী নারী ভক্ত আমাকে দিল। তো এগুলো পরে আর কি একটু প্রমোট করে দিই তাদেরকে, তাতেই তারা খুশি। আপনার ঘড়িটার দাম কত? আমার এটা রোলেক্স। দাম কেন বলবো? কোনো কিছু দাম বলতে নেই, দাম বলে দিলেই তো ভাইরাল। আসলে আমি বলেছি যে 26 লাখ 1 টাকা দিয়ে জাহিদ খান রোলেক্স পরে, যেটার ওয়েট 6 কেজি। অন্যান্য হিরোরা পড়লে হয়তো হাত খুলে পড়ে যেত, তো আমার পক্ষে সেটা সম্ভব। জাহিদ খান ইজ সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও অল টাইম। আমি বারবারই একটা কথা বলি যে সুন্দরী মেয়েরা এই যে ভিডিওটা দেখছো এই ভাইয়ের পেজ থেকে, তারা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে, না হলে ডিগবাজি দিয়ে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কারো ঘরের দরজা ভেঙে ঢুকে যাবো। সো বি কেয়ারফুল। আর স্মৃতিসৌধ একটা পবিত্র জায়গা, এখানে তো আর ডিগবাজি জিনিসটা মানায় না, এই জন্য দিলাম না। আচ্ছা, আপনি যে কথায় কথায় বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে যান, আপনি কিছু কিছু কথা, আপনার জুতোর দাম মানুষ জানতে চায়, আপনার প্যান্টের দাম, আপনার গেঞ্জির দাম, সানগ্লাসের দাম, ঘড়ির দাম, এই যে নিজে ঢোল নিজে পিটেন, কারণটা কি? আসলে সব কে করে না বলেন? কেউ ঢোল ঢাক পিটিয়ে, কেউ একটু মানে প্রত্যক্ষ আর পরোক্ষভাবে। তো আমি আসলে নিজেকে যত প্রমোট করবেন তত বেশি পপুলারিটি পাবেন। আমার সিনেমা কেউ দেখে না, কিন্তু আমার এই পাগলামিগুলোই মানুষ দেখে। এই যে কান ফুটো করে রিং পরা, এটা আজকে পরে আসেনি। অনেকে বলে থার্ড লিঙ্গের কেউ, এই জন্য জাহিদ খান হিসাবে আজকে পরে আসে নাই। তো তারপরে তোমাদেরকে বলতে হয় যে সিনেমা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এই সব বিভিন্ন এই যে পাগলামি করেই আজকে জাহিদ খান এত সমালোচনার শীর্ষে। গুগল এবং ইউটিউব সার্চ র্যাঙ্কিংয়ে দেখে না, জাহিদ খান কিন্তু সবার সেরা দিন শেষে। হিরো আলম থেকে শুরু করে যত পপুলার পার্সন আছে বর্তমানে, আমি কিন্তু হিরো আলমকে পপুলার করি অল টাইম। একটা সময় যদিও তাকে চিনি না বলে কথা বলেছিলাম, তবে তার যে চেষ্টা এটা দিন দিন তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এজন্য তার ক্রেডিট দিতে হবে। এই হচ্ছে অবস্থা। আচ্ছা, আপনি একজন নায়ক, সিনেমা করছেন, কিন্তু আপনাকে নায়ক হিসেবে কেউ চেনে না। আপনাকে সবাই বলে ডিগবাজি জাহিদ খান। একজন নায়কের তো হিরো হিসেবে পরিচিতি পাওয়ার কথা, আপনি ডিগবাজি জাহিদ খান কেন নামে পরিচিত? ওই যে আমার অভিনয় দক্ষতা নেই, কি বলবো, অভিনয় দক্ষতা নেই। এই যেগুলো বলি এগুলোই তো সাংবাদিকরা প্রশ্ন করে যে রোলেক্সের দাম কত, আপনারাই প্রশ্ন করেন, আমরা উত্তর দিই। এর ফলেই তো ভিডিও ক্লিপগুলো ভাইরাল হয়। এখন ওই যে জাহিদ খান বারবারই একটা কথা বলে, অরিজিনাল নায়ক জাহিদ খান, যে আমি তো কথা বলি অনেক ডিউরেশন নিয়ে, তো সেগুলো তো আপনারা ছাড়েন না, কেটে কুটে কোথায় ভুল হয় এগুলো আগে আপলোড করেন, এগুলো ভাইরাল হয়ে যায়, পরে আমাকে নিয়ে সমালোচনা। তো সেদিক থেকে এই অবস্থা আর কি, ইউটিউবারদের জন্যই। তবে তাদেরকে আবার ক্রেডিট দিতে হয়, আপনারা আছেন জন্যই কিন্তু এই যে আমাকে ভাইরাল করছেন, প্রমোট করছেন। আমার এইসব প্রশ্ন আপনারা ইউটিউবে ছেড়ে দিচ্ছেন উত্তর। তারপরে হচ্ছে যে জুতার দাম, প্যান্টের দাম, আমার হেয়ার স্টাইল কোথা থেকে কাটিং করি, এইসবই আর কি।